স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে। প্রত্যেকদিন কিছু না কিছু এমন প্রসঙ্গ চলে আসছে আলোচনাতে যেগুলো শুনে নিশ্চয়ই আপনাদের মনে আনন্দ তো হচ্ছেই। যাদের সাথে মিলে যাচ্ছে তাদের খুবই আনন্দ হচ্ছে। আর যারা ভাবছেন যে এই প্রোগ্রামে তো কিছু পেলেন না জানতে নিজের ব্যাপারে। নেক্সট প্রোগ্রামটার দিকে নজর রাখুন। আশা করছি সেখানে আপনি নিজের ব্যাপারে সেটা কিছু শোনার সুযোগ পাবেন। হতে পারে যে হয়তো আপনি ব্যক্তিগতভাবে কনট্যাক্ট করলে এর থেকে অনেক বেশি কিছু ইনফরমেশন পাওয়ার সুযোগ পেতে পারেন। তাই দর্শক বন্ধুরা অনুষ্ঠানগুলো দেখতে আমরা এই কারণেই বলি, অনুষ্ঠানে বলা প্রত্যেকটা কথাই কোনো না কোনোভাবে আপনাদেরকে হেল্প করবে। আর পার্সোনালি কনট্যাক্ট করলে সেটা অনেক বেশি মাত্রায় আপনি নিজের জন্য নিজেকে সাহায্য করতে পারছেন। সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ শ্রী ভিভু অনাদি। খুব সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে আপনাদের কাছে চেষ্টা করেন প্রত্যেকটা বিষয় সম্বন্ধে যে ইনফরমেশন সেটা জানাতে, থাকে কিছু গাইডলাইন। তাই সেগুলোকে যদি মেনটেন করেন আশা করব ভালো থাকতে পারবেন। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে গেছি। স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রতিদিনের মতন নতুন বছরে আজকেও চেষ্টা করব আপনাদের বা আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। সুপর্ণা, কোনো প্রোগ্রামে আমরা রাশি নিয়ে জানবো, কোনো প্রোগ্রামে লগ্নর ব্যাপারে জানবো এবং জানবো তার পাশাপাশি অর্থ প্রাপ্তির কথা। হ্যাঁ, আজ আমরা জানি, চলুন দাদা যদি আজকে জানান যে নতুন বছরে কোন কোন লগ্নে অর্থ প্রাপ্তি আছে, যদি এই বিষয়ে কিছু জানান তো। প্রথমত আপনি লগ্নটা জানেন তো? লগ্ন স্প্যান কিন্তু খুব ছোট, রাশি স্প্যান বড়, 54 ঘন্টা রাশি। কিন্তু লগ্ন টাইমিং বলি না, জন্মস্থান কোথায় জন্মেছে এবং সেটা হসপিটালে, নার্সিংহোমে না বাড়িতে। তার মানে এই টাইমের পারফেকশনের জন্য রাশি যদি 54 ঘন্টা 3টে রাশি নক্ষত্র চেঞ্জ হয়, তাহলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টার লগ্ন হয়। তার মধ্যে 3খানা নক্ষত্র চেঞ্জ হবে। তা বুঝতে পারছেন কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। সাধারণ মা বলছিল সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে হতে পারে। এর থেকে পারফেকশন কি আসবে? লগ্ন বেরো না, লগ্নের নক্ষত্র আসবে না। এই লগ্নের যদি পারফেকশন থাকে তাহলে 100% আপনার জন্য মিলবে। এই লগ্নের পারফেকশন না থাকলে, শুনেছিলাম সূর্য উঠছিল, শুনেছিলাম দুপুরবেলা জন্ম, নাকি সেই সময় মা আমি হওয়ার পর ঘুমিয়ে পড়েছিল, কি জেগে উঠলো, এরকম এক একজন এক রকম ভাবে উদাহরণ দেয়। বা লাইভ অনুষ্ঠানেও দেখেছেন, না আমার না ঘোড়ার গাড়িতে জন্ম, কি আমার না গরুর গাড়িতে জন্ম, না মা, আমরা তো কৃষিকাজের সঙ্গে যুক্ত, মা তখন মাঠে কাজ করছিল। এরকম অনেকে দেখবেন লাইভে অনুষ্ঠানে ফোন আসে, এটা আমি যে শহরই তো পার্টিকুলার। আর কেউ হসপিটাল বলে, কেউ নার্সিংহোম বলে, কেউ বাড়িতে বলে, এগুলো তো কমন। তারপরও ব্যতিক্রম জায়গাতেও জন্মগ্রহণ করে মানুষ। তা পারফেকশনটা আসবে কোত্থেকে? বলে ভিগুদা একটু বলে দিন। না আমি বলে দিলাম, আমাকে তো ভিত্তিতে বলতে হবে একটা। ডাক্তারকে বললে হবে, ডাক্তারবাবু একটা বলে দিন তো কিছু একটা আমার। তা আমার কি বলবে? কমন বলবে তখন। স্বাস্থ্যের জন্য এইগুলো ভালো, স্বাস্থ্যের জন্য এই খারাপ, এইভাবে এই করুন, এইভাবে এটা করুন, তাহলে আপনারা ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন না, আপনারা ভালো থাকবেন। ওভারঅল গাইডলাইন, যেটা আমি ওভারঅল গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্য নয়। না আপনার নিজের নাম কি, আপনার নিজের লগ্নটা কি, আপনার জন্ম টাইমটা কি, এবং আপনার বাবার নামের প্রথম অক্ষর কি, মায়ের নামের প্রথম অক্ষর কি, আপনি কত নম্বর সন্তান, পরিবারগত অবস্থা, এরও ব্যক্তিগত বিচার হয়। আসুন, যদি লগ্নের পারফেকশন থাকে, সেই লগ্নটা যদি আপনার মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, জাতক মানে দাদা ভাইরা, মা বোনেরা হচ্ছে জাতিকা, জাতক বা জাতিকা হন, তাহলে 100% 2024 সালে কিন্তু আপনার যে প্রাপ্তি লাভ, অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনার 100% রয়েছে। এবার সে ওয়ে আউটটা কি? তাহলে আমাকে হয় চাকরি করে অর্থপ্রাপ্তি করতে পারে, ব্যবসা করে অর্থ পারে, কিছু না করলে তার অর্থপ্রাপ্তি ঘটবে না। তো অর্থ আসতে পারে এরকম কোনো কাজের সঙ্গে আমাকে থাকতে হবে। তা সেটা কোন কাজের মধ্যে দিয়ে আমার অর্থ আসবে, কি কাজের মধ্যে যুক্ত আছেন আমি তো জানি না। তাহলে যখন ব্যক্তিগতভাবে আপনার লোহার থেকে পয়সা আসবে, সেই অর্থটা না জমি জমাতে আসবে, সেই অর্থতে মাছ চাষে আসবে, না সেই অর্থটা লটারি প্রাপ্তিতে আসবে, না সেই অর্থটা আপনি অন্য কোনো শেয়ার ইনভেস্ট করলে আসবে, নাকি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করলে আসবে, বোঝানোর জন্য অর্থপ্রাপ্তি কিসে, তখন ব্যক্তিগতভাবে সেটা। কারণ আপনি যেটা করেন সেটা আমি করি না, আমি যেটা করি সেটা সবাই করে না। তাই প্রাপ্তিটা সবাই চাইছি, অর্থ প্রাপ্তি সবাই চাইছি, সোর্স অফ ইনকাম বাড়াতে চাইছি, কিন্তু কার কোথা থেকে হবে এটার জন্য ব্যক্তিগত বিচারটা, এটা বুঝে গেলে এরপর চলে আসি। আপনি যদি মিথুন রাশির জাতক বা যদি জাতিকা হন,
এটা আপনার জন্য 2024 সাল খুবই ভালো। আলাদা করে ব্যবসা নিয়ে যদি আলোকপাত করছি না, একটু আগে যেটা বোঝালাম, এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করবে। পৃথিবীর কোন স্থানে জন্ম, কোন কাজের সঙ্গে আপনি যুক্ত, তার উপর আউটপুট। ধরুন আমি একটা স্কুল মাস্টার বা স্কুল শিক্ষক, কোথাও ওটা করছি, আর সেই লগ্নের লোক বা সেই রাশির লোক বা সে করছে অন্য একটা জায়গায়, সে রয়েছে জমি কেনাবেচা করছে, বা এগ্রিকালচার ওরিয়েন্টেড কোনো ব্যবসা বাণিজ্য করছে, বা শেয়ারে কোনো ইনভেস্টর, তার দুটো রোজগার একরকম হবে না, দুটো প্রাপ্তি আকাশ পাতাল হবে, দুটোই অর্থপ্রাপ্তি। আর অর্থপ্রাপ্তিটা ধরুন মায়নাটা ঠিক সেই অর্থে প্রাপ্তি লাভের মধ্যে পড়ে না, অর্থপ্রাপ্তির মধ্যেও পড়ে না। কিরকম, যে আপনি প্রতি মাসে কিন্তু সেম মাইনাই পাবেন। প্রাপ্তি বলতে যেটা আমি পেতে পারি, আমি জানতাম না আমি পেতে পারি। বুঝতে পারছি। ধরুন আপনি ব্যাংকে এমআইএস রেখেছেন, প্রতি মাসে 3,000 টাকা সুদ পান, এটা অর্থপ্রাপ্তির মধ্যে পড়বে না। বুঝতে পারছি কথাটা? চাকরির মধ্যে ফিক্সড, এটা পাবেন। কিন্তু কোনো একটা কাজ করতে গিয়ে যেটা ভাবেননি সেটা পেলেন, দ্যাট ইজ প্রাপ্তি। তাহলে এই ব্যবসা বাণিজ্যের প্রাপ্তির, রোজ বিভিন্ন ব্যবসা করুন, দেখুন রোজ আলাদা আলাদা রোজগার হবে, দ্যাট ইজ প্রাপ্তি। দুটো চাকরিতে ফিক্সড, সে এমআইএস এর বোতল, প্রতি মাসে আমার অর্থপ্রাপ্তি ঘটছে, এটা কিন্তু চাকরি জীবনের মাইনাটার সঙ্গে তুলনা করলে হবে না। বা কোনো এক সময় সরকার কোনো এক্সট্রা কোনো পয়সা কোনো পারপাসে দিয়ে দিল কোনো একটা ঘটনাতে, সেটা প্রাপ্তি। এবছর না আমি এইটা পেয়ে গেছি, তাই না? বা এই কোম্পানি এইভাবে বোনাসটাকে ডিক্লেয়ার করেছে, কারণ বোনাস কিন্তু সব বছর সেম আসে না, দ্যাট ইজ প্রাপ্তি। কিন্তু মাইনাটা প্রাপ্তি না, মানে খাটছেন তার এগেনস্টে দিচ্ছেন, যে রোজ রোজ কমা বাড়ার কিছু বিষয় না। তাই আপনি কি কাজের সঙ্গে যুক্ত, তাহলে আপনার কতটা প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে, তা দিয়ে আপনার কি হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত নিয়ে আলোচনা করুন। আপনার যদি এটা কন্যা হয়, কন্যা হলে 100% ভালো, তাহলে আপনার এই এই বছরটায় ভালো রয়েছে, নতুন ইংরাজি বছর। যদি এটা আপনার কুম্ভ হয়, তাহলে 100% আপনার ভালো। কিন্তু কি কাজের সঙ্গে যুক্ত আছে, এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। আপনি কোথায় আছেন, আপনার বাবার নামের প্রথম অক্ষর কি, মায়ের নামের প্রথম অক্ষর কি, আপনার নামের স্পেলিং কি, আপনার অবস্থান কত নম্বর সন্তান, আর কোথায় আছেন, অর্থাৎ বার্থ প্লেসটা, এইগুলোর উপর কিন্তু এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর নির্ভর করবে। রাশির সাড়ে সাথে চলে, লগ্নের সাড়ে সাথে চলে না। লগ্নে থাকলে তখন হেলথ ওরিয়েন্টেড সমস্যা হয়। একদিকে থাকলে দ্বাদশ ব্যয় বৃদ্ধি পায়, দ্বিতীয় হলে অর্থ সঞ্চয় করতে পারার সম্ভাবনা থাকে না, রোজগার হবে, অর্থ সঞ্চয় করতে পারবো না, এই সাংস্কৃতিক যেগুলো কুপ্রভাব থাকে। কুম্ভেরও আছে, যেহেতু ওটা লগ্নের পয়েন্ট অফ ভিউ ওইভাবে বোঝানোর চেষ্টা করছি, কোনোটা রাশি হয়, কোনটা নক্ষত্র হয়, কোনটা লগ্ন হয়। এবার আপনার কোনটার পারফেকশন আছে এটা দেখুন। লগ্নের পারফেকশনের সব থেকে বেশি, কারণ ভারতবর্ষে, পৃথিবীতে ভারতবর্ষে 3টে ধরে বিচার, একটা লগ্ন রাশি, রবি রাশি, চন্দ্র রাশি। লগ্ন রাশি মানে টাইমিং, সব কিছুরই টাইম লাগে, কিন্তু লগ্নটার স্প্যানটা অনেক কম। রাশিটা 54 ঘন্টা গতি, সোয়া 2 দিন, লগ্ন 1 ঘন্টা 1.5 ঘন্টা, সোয়া 1 ঘন্টা, 1.25 ঘন্টার লগ্ন। অনেক বেশি পারফেকশন থাকতে হয় লগ্নের ক্ষেত্রে। আপনার কি রয়েছে, এইগুলো যখন বিস্তারিতভাবে আপনি আলোচনা করবো, যখন আপনি ব্যক্তিগতভাবে দেখাবেন, সমস্তটা দেখেই এবার আপনাকে ডিসাইড করা যে 24 সাল দিয়ে তো আপনার জীবন না, 24 সালটা যদি না ওভারকাম করতে পারি, তাহলে আমি ক্লাস 8 থেকে 9 উঠতে পারবো না। 24 সাল ওভারকাম না করতে পারলে আমি অনেক কিছু করতে পারবো না, আমার বয়সটা বেরিয়ে যাচ্ছে, চাকরির বয়সটা আমার শেষ এই বছরে, চাকরির বছরটা সরকারি অনুসারে এই বছর আপনার শেষ, অনেক লোকেরই আছে, হতে পারে না। আবার আপনার চাকরি উপযুক্ত বয়সই আসেনি, নাই মাধ্যমিক পাস করেছি না, ওখানে সেই অবধি যাইনি, আমি ক্লাস 7-8-এ পড়ি, তো সেখান থেকে চাকরির কি অ্যাপ্লাই করবো। সেই কারণে আপনি কোথায় রয়েছেন, কোন সিচুয়েশনে রয়েছেন, আপনার রাশিটা কি, নক্ষত্র কি, লগ্নটা কি, সেইভাবে জেনে নিয়ে আপনার কতটা ইমপ্রুভমেন্ট হবে সেগুলো জেনে নেওয়া। সুপর্ণা 9830143766 এই নাম্বারের মাধ্যমে এক্ষুনি আপনারা চেম্বারের জন্য যদি চেষ্টা করেন, তাহলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাজবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খোর্ধায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদার যে আপনারা সুযোগ পেয়ে যাবেন চেম্বারে পৌঁছে বা চেম্বারে গিয়ে যোগাযোগ করে সব জানায়। যদি অনলাইন গাইডলাইন নেওয়ার আপনাদের লক্ষ্য থাকে, তাহলে একই নাম্বারে সেটা জানান ফোনে, আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান নিজের নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা, আপনার বার্থ ডেটা,
আপনার দু হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর আর যে পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা জানবেন। ভালো থাকবেন প্রত্যেকে। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদেরও জানাবো ভালো থাকবেন। নমস্কার।